এখন ওয়েদারটা এমন যে তখনই প্রচণ্ড পরিমাণে রোদ, থাকা যাচ্ছে না রোদে, আবার তখনই মেঘ কালো হয়ে এসে বৃষ্টি নেমে যাচ্ছে। বৃষ্টির জন্য গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে, সবুজ গাছে ফুলে ভরে উঠেছে, কিন্তু এই যে বৃষ্টি তখনই গরম রোদ, এই কারণে প্রত্যেকটা ঘরে ঘরে এখন জ্বর ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। আমি ছাদ থেকে বেশ কিছু সাদা ফুল তুলে এনেছি আর একটা নীলকণ্ঠ ফুল তুলেছি মাঝে দেওয়ার জন্য। পানির মধ্যে এইভাবে ফুল ভিজিয়ে রাখতে আমার বেশ ভালো লাগে। আর ওই যে বললাম জ্বর ঠান্ডা লাগা, আমার কাজের দিদিটারও কিন্তু প্রচণ্ড জ্বর ঠান্ডা লাগা হয়েছে, আর তার কারণে আমাকে এখন সমস্ত কাজ একা করতে হচ্ছে। এদিকে আমার ঘরেও কিন্তু রায়ানের শরীর খারাপ, তার পাপার শরীর খারাপ, একমাত্র আমিই ভালো আছি। এদিকে আমি মেশিনে কাপড় দিয়েছি আর আমি একদিকে সুইচ টিপছি, রায়ান অন্যদিকে অন্য সুইচ টিপে দিচ্ছে। স্টার্ট আর সেই থেকে করা হচ্ছে না। তারপরে আমি চলে এলাম সকালে খাবার করতে রায়নের পাপার জন্য, আর তাকে এখন দিয়েছি প্যাকেটগুলো ডাস্টবিনে ফেলতে। সে কিন্তু ঘরের মধ্যে একটা দুটো প্যাকেট পড়ে থাকলে বা নোংরা পড়ে থাকলেই কুড়িয়ে যেয়ে নিজেই ডাস্টবিনে ফেলে দেয়, আমাকে বলতেও হয় না। আর ওই যে ওই সাইডে লাল কাপড়টা দেখছো, ওখানে আমাদের মোটরটা রাখা আছে। রায়ান হাত দিয়ে দেয়, ইলেকট্রিক লাইন আছে তার জন্য ওইখানে একটা কাপড় দিয়ে ঘিরে রাখা আছে আর কি। বিকেলে রায়ান বাইরে থেকে ঘুরে এসে সন্ধ্যার সময় এখন গাড়িগুলো নিয়ে তার খেলা শুরু করে দিয়েছে। আর সন্ধ্যার সময় আমি তার জন্য করেছিলাম ভেজিটেবল স্যুপ, তার ঠান্ডা লেগে আছে, খেতে ভালো লাগবে তার জন্য। আর এই জ্বর ঠান্ডা লাগাতে এই ভেজিটেবল স্যুপটা খুব উপকারীও। সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করে রায়ান এখন বসেছে তার বই নিয়ে, আর তার বইয়ের তো অবস্থা খারাপ, মানে সে এখন প্রচণ্ড পরিমাণে বই ছিঁড়ে দেয়। আগে অতটা ছিঁড়তো না, বই বেশ টুকটুক করে পড়তো, কিন্তু এখন পড়ার থেকে বেশি বই ছিঁড়ে দেয়। আমি যদি বলি কোনটা কি তাকে জিজ্ঞেস করি, সে ছবি দেখে সব কিছুই বলে দিতে পারে, এখন অনেক কিছুই শিখে গেছে, আর পড়ার সাথে সাথে তার দুষ্টুমিটাও চলছে কিন্তু। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দিও, টাটা।